হ্যালো গাইস, আমি মামুন রশিদ, গ্রাফিক স্কুল অফ বাংলাদেশের ফাইবার স্পেশাল ভিডিও লার্নিংয়ে আপনাকে স্বাগতম। আজকের এই পর্বে আমরা দেখব গিগ ওভারভিউ। তো গিগ নিয়ে কথা বলবো। গিগ তো এতদিন আমরা কষ্ট করে খুলে ফেললাম অনেকগুলো গিগ, এবার আমরা সেই গিগগুলোকে কীভাবে মেনটেন করব সেগুলো আমরা দেখব এই পর্বে। তো তার জন্য আমরা প্রথমে চলে যাব সেলিং থেকে গিগ। এখান থেকে গিগসে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যাক্টিভ গিগ রয়েছে একটা এবং ড্রাফটে রয়েছে একটা। আমরা যেটা টেস্ট করার জন্য যেটা করেছিলাম, তো আমরা ড্রাফটে চলে যাচ্ছি। ড্রাফটে গিয়ে এটা কীভাবে আমরা ডিলিট করে দিতে পারবো সেটা আমরা দেখি। তো আমরা এখান থেকে যা চেক মার্ক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে একটা ডিলিট অপশন আসবে, এখান থেকে আমরা ডিলিট করতে পারবো। অথবা আপনারা চাইলে এখান থেকে অ্যারোতে ক্লিক করে আমরা কিন্তু ডিলিট করলে এখানে দেখেন আপনাকে বলছে ওকে, দেন আমরা এটা ড্রাফট থেকে এটা ডিলিট করে ফেললাম। এবার আমরা যেটা অ্যাক্টিভ গিগ যেটা রয়েছে, আমার তো মাত্র একটা, আপনাকে বলেছিলাম 5টা মিনিমাম গিগ খুলতে, তো আপনি নিশ্চয়ই 5টা গিগ খুলে ফেলেছেন। তো এখন বিষয় হচ্ছে যে আমরা দেখব যে ইমপ্রেশন, ক্লিক, ভিউ, অর্ডার, ক্যান্সেলেশন এগুলো জিনিসটা কি। তো এগুলো সম্পর্কে আপনার জানা উচিত এবং জানতে হবে। বিষয় হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি ক্লিকে কিন্তু 4, ভিউয়ে 4, বাট ইমপ্রেশন 0। কেন? এখন ক্লিক ভিউটা কোথায় থেকে হয়েছে? আমরা কিন্তু এখন পর্যন্ত গিগটা কারোর সাথে শেয়ারই করি নাই। এটা কি ফাইবার করেছে? না, আসলে এখন পর্যন্ত কেউ করেনি, ফাইবারও করেনি। এটা জাস্ট আমি নিজে যে কয়বার ক্লিক করেছি, আমি নিজে 4বার ভিউ করেছি, নিজে 4বার ক্লিক করেছি, সেগুলো পড়ছে। এবার বিষয় হচ্ছে ক্লিক, ভিউ এবং ইমপ্রেশন কোনটাকে বলছে সেটা আমরা জানবো। প্রথমটা আমি বলি ইমপ্রেশন 0। সাপোজ ইমপ্রেশন যদি আমাদের এখানে 1000 হতো, আমি জাস্ট ফাইবারে যাচ্ছি, ফাইবারের হোম পেজ থেকে আমরা যদি কোনো একটা লাইক আমি এখান থেকে সার্চ করে নিয়ে আসি, আমি ধরুন এখানে বিজনেস কার্ড লিখছি, আমি জাস্ট বোঝানোর ট্রাই করছি যে ইমপ্রেশন কি, এগুলো জিনিসটা কি এবং এগুলো দিয়ে কী হয়। বিজনেস কার্ড লিখে আমি যখন সার্চ করলাম, সার্চ করার পর যেগুলো শো করছে, দেখেন যেগুলো শো করছে, এই যে হোম পেজে যতগুলো এখানে গিগ শো করলো প্রত্যেকটার কাছে কিন্তু একটা একটা করে এখানে ইমপ্রেশন কাউন্ট হয়েছে। কারণ তাদেরটা আমি যখন বিজনেস কার্ড লিখে সার্চ করার পর তাদেরটা যে আমি দেখছি, হ্যাঁ, দেখাটাই হচ্ছে ইমপ্রেশন বা রিচ। এখন আমরা যেমন হচ্ছে যে এরকম বলতে পারি যে যাদের ফেসবুক পেজ আছে, হয়তো ফেসবুক পেজ থেকে আমরা বুঝতে পারবো যে যারা ফেসবুক পেজে আমরা পোস্টগুলো বুস্ট করে থাকি তারা বুঝতে পারবেন যে ইমপ্রেশন জিনিসটা হচ্ছে যে যতজন মানুষের কাছে পৌঁছে যাচ্ছে বা যতজন মানুষের চোখে পড়ছে সেটা একটা করে ইমপ্রেশন হিসেবে কাউন্ট করা হচ্ছে এখানে। তো আপনার এখানে প্রথমে হচ্ছে যে ইমপ্রেশন, যে দেখেন আমি কিন্তু দেখলাম অনেকগুলো, ক্লিক করেছি কি একটা? তো না, ক্লিক করিনি। তার মানে যেহেতু আমি একটা বিজনেস কার্ড খুঁজছি বা একটা বিজনেস কার্ডের জন্য অর্ডার করব, কাজ দিব কোনো একটা সেলারকে, সেক্ষেত্রে কিন্তু আমি দেখলাম কিন্তু অনেকগুলো গিগ। আমি যে দেখেন এখান থেকে পেজ হয়তো চেঞ্জ করে গিগ দেখছি, বাট তাদের কাছে কিন্তু একটা করে কিন্তু ইমপ্রেশন কাউন্ট হচ্ছে। এই যে এখানে তাদের যে এখানে আছে একটা করে ইমপ্রেশন কাউন্ট হচ্ছে, বাট আমি কিন্তু এখন পর্যন্ত একটা তো ক্লিক করিনি। তো তার মানে কি, অবশ্যই আমরা সবসময় এরকম বেশি দেখব, হ্যাঁ, বেশি কিন্তু মানুষ দেখবে, তার মানে ইমপ্রেশন সবচেয়ে বেশি হবে সবসময়। তো আপনার গিগ যদি কেউ ফাইবারে সার্চ করে নিয়ে এসে দেখে, অথবা কোনো লিঙ্ক থেকে এসে যদি আপনার আপনার গিগটা যদি দেখে, সেক্ষেত্রে একটা করে ইমপ্রেশন কাউন্ট হবে। ওকে, তার মানে ইমপ্রেশন সবচেয়ে সবার বেশি হবে। এবং তারপরে যেটা রয়েছে ক্লিক হচ্ছে, বলা হচ্ছে এটা আমরা এখন পর্যন্ত দেখেন কোনোটাতে ক্লিক করিনি, বাট আমরা এখন একটা ক্লিক করব। ক্লিক করার আগে আমরা ভিউটা বলি, ক্লিকটা একটু পরে আসছি। তো ভিউ, তো প্রথমে আমরা ভিউ করছি, জাস্ট এখানে একটা ক্লিক করে এখন ভিউ করব। দেখেন, তো আমরা জাস্ট কি করেছি যে এই গিগটা আমরা ভিউ করলাম, এখন কিন্তু একটা ভিউ কিন্তু কাউন্ট হলো, তার কিন্তু গিগের মধ্যে এখানে কিন্তু একটা ভিউ কিন্তু কাউন্ট হয়েছে অলরেডি। তো এটা হচ্ছে ভিউ। আমরা জাস্ট কোনো একটা গিগের মধ্যে যখন ঢুকবো তখন একটা ভিউ কাউন্ট হবে। তার মানে আমাদের বায়ার যদি কোনো আমাদের গিগের মধ্যে এসে প্রবেশ করে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে একটা ভিউ হিসেবে কাউন্ট হবে। তার মানে আপনাকে বুঝে নিতে হবে, যদি আমাদের এখানে 1000 ভিউ থাকতো, তার মানে 1000 জন বায়ার বা 1000 জন মানুষ আপনার এখানে ভিউ করেছে আপনার গিগটা। এবার বিষয় হচ্ছে ক্লিকটা কিসে কাউন্ট করা হচ্ছে। ক্লিক হচ্ছে আপনার ধরেন সাপোজ আমি এখানে একটা দেখি, এই যে এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে আমি তার প্রিভিউ ইমেজগুলো দেখছি। এই যে এখন যখনই একটা তার গিগে কোথাও একটা ক্লিক করব, তখনই কি হবে, একটা ক্লিক হিসেবে কাউন্ট হবে। আমি যখনই কোনো একটা কিছু চেঞ্জ করে দিচ্ছি তখনই, বা এখান থেকে আমি প্যাকেজ দেখছি, তখনই কি হবে, তার একটা ক্লিক হিসেবে কাউন্ট হবে। তার মানে আপনাকে বুঝে রাখতে হবে সবচেয়ে ইমপ্রেশন বেশি হবে এই কারণে যে মানুষ সার্চ করে তার চোখে পড়বে সবচেয়ে বেশি, এবং তারপরে যেটা হবে ভিউ হবে তার চেয়ে বেশি, তার চেয়ে একটু কম, এবং তার চেয়ে কম হবে ক্লিক। এটা হচ্ছে সিস্টেম। এবং তারপরে অর্ডার। তো যত ইমপ্রেশন হবে, যত মানুষের চোখে পড়বে,
তত মানুষ ভিউ করার সম্ভাবনা বেশি হবে, এবং যত মানুষ ভিউ করবে তত এখানে ক্লিক পড়ার সম্ভাবনা বেশি থাকবে, এবং যত ক্লিক পড়বে তত মানে ক্লিক কেন করছি দেখেন তো, আমি এখানে কেন ক্লিক করলাম, ক্লিক করছি তার সম্পর্কে জানার জন্য, দেখি তো সে কেমন কাজ করে, সে আগে যে কাজগুলো করেছে সেগুলো কেমন, হ্যাঁ এগুলো কিন্তু জানার জন্য। যখন বেশি জানা হয়ে যাবে তখন কি করবে, আপনাকে অর্ডার দিয়ে ফেলবে। তো এই জন্য আমরা এইভাবে বুঝে ফেলবো যে ইমপ্রেশন বেশি হবে, তারপরে ভিউ, এবং তারপর ক্লিক, এবং তারপরে আমাদের অর্ডার আসবে। এবং ক্যান্সেলেশন হচ্ছে আপনি সাপোজ আপনার কাছে হয়তো 10টা অর্ডার এসেছে আজকের দিনে, আপনি 10টা অর্ডার হয়তো এতগুলো একা একা ম্যানেজ করতে পারছেন না, 2টা অর্ডার হয়তো আপনি নিজে ক্যান্সেল করেছেন, তো এটা ক্যান্সেল কত % ক্যান্সেল করেছেন সেটা এখানে দেখাবে, শো করবে। তো আমাদের যেটা করতে হবে যে আমরা সবসময় যেটা করে থাকি যে ফেসবুকে যেমন গ্রাফিক স্কুল অফ বাংলাদেশের যেটা পাবলিক গ্রুপ রয়েছে, প্রায় 2.5 লক্ষর মতো যে গ্রুপে মেম্বার রয়েছে, এবং আরেকটা আছে গ্রাফিক ডিজাইন হেল্পলাইন গ্রুপ, প্রায় 21,000 সামথিং মেম্বার রয়েছে। এই গ্রুপগুলোতে আমরা মাঝে মাঝে দেখে থাকি যে অনেকে ফাইবারের কী করে, লিঙ্কটা দিয়ে, তার গিগের লিঙ্কটা দিয়ে আমাদের গ্রুপে পোস্ট করে, এবং শুধু আমাদের গ্রুপ না, অনেক গ্রুপে তারা পোস্ট করে থাকে। আসলেও এটাতে কি আদৌ কোনো লাভ আছে? না, আমি মনে করবো যে এটা টোটালি একটা বোকামি ছাড়া কিছু না। সাপোজ আমাদের গ্রুপে যদি কেউ একটা পোস্ট করে, বা ফেসবুকে যদি তার গিগটা যদি শেয়ার দেয়, সেক্ষেত্রে যেটা মানে হবে, সমস্যা যেটা হবে সেটা বলি, তখন আপনার বাংলাদেশি মানুষ যেমন আমাদের গ্রুপে যদি পোস্ট করে, আমাদের গ্রুপে কিন্তু যারা আছে তারা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু বাংলাদেশি, ম্যাক্সিমাম না, প্রায় 95% হয়তো বাংলাদেশি একদম। তো সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু কখনোই আপনার গিগটা ফেসবুক থেকে দেখে কখনোই আপনার গিগে কিন্তু অর্ডার করবে না। সর্বোচ্চ এটা করতে পারে যে আচ্ছা ঠিক আছে, দেখি এটা তো আমার পরিচিত ভাই, তো ঠিক আছে আমি একটু তার গিগটা দেখি কেমন, হ্যাঁ তখন কি করবে, গিগে এভাবে ক্লিক করবে, গিগে সে ফেসবুক থেকে ক্লিক করার পর আপনার এইতে আসবে, আপনার গিগে চলে আসবে, এবং গিগে আসার পরে সে এখানে গিগটা দেখলো, দেখে কি করলো, ব্যাস ক্লিক করলো না, মোটামুটি ভালোই দেখে কেটে দিল। আপনাকে কি ফাইনালি কি অর্ডার করলো? না, আপনার তো মেইন কাজ হচ্ছে অর্ডার করা। আপনার যদি এখানে ইমপ্রেশন ক্লিক ভিউ যদি আপনার মানে এলাকার যদি কোনো ফ্রেন্ড মানে ফেসবুক ফ্রেন্ডদের যদি আপনি ইমপ্রেশন ক্লিক ভিউ বাড়ান, সেক্ষেত্রে কিন্তু কোনো লাভই হবে না, কারণ সে কিন্তু আপনাকে অর্ডার করবে না, তাতে বরঞ্চ ক্ষতি হবে। কি ক্ষতি হবে সেটা একটু বর্ণনা করি। যেমন আপনার যদি ইমপ্রেশন এখানে ধরেন সাপোজ 50,000 ইমপ্রেশন আছে, ক্লিক আছে হয়তো 5,000, হয়তো ভিউ আছে এখানে হয়তো 7,000, কিন্তু আপনার অর্ডার আছে মাত্র 5টা, এই ক্ষেত্রে ফাইবার আপনার এগেনস্টে কিন্তু অ্যাকশন নেবে। এত ইমপ্রেশন, এত ক্লিক ভিউ, বাট আপনার অর্ডার কোথায়? তার মানে আপনার কোনো ফল্ট আছে, তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা তারা কিন্তু রিভিউ করবে, দেখবে যে আপনার কি প্রবলেম। তো এই জন্য কিন্তু অযথা কোনো একটা জায়গায় কিন্তু শেয়ার করে লাভ নেই। হ্যাঁ আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করছি, আমি কোটি কোটি টাকা ইনকাম করছি, সেটা লিঙ্ক কেন আপনাকে ফেসবুকে দিতে হবে? ফেসবুকে দিয়ে কোনো লাভ নেই, বাট বরঞ্চ আরও ক্ষতি আছে। এই জন্য আমরা কখনোই কোনো ফেসবুক গ্রুপ অথবা আপনার নিজের টাইমলাইনে ওয়ালে শেয়ার করবেন না, এতে কোনো লাভই নেই, কারণ হচ্ছে যে আপনার ফেসবুকে কি কোনো ইউএস বায়ার আছে? কোনো 2টা একটা দিয়ে কোনো লাভ আছে? যদি আপনার ফেসবুক ফ্রেন্ড যদি 5,000 হয়ে থাকে, সেক্ষেত্রে 5,000 ফ্রেন্ডের মধ্যে যদি দেখা যাচ্ছে 2,000 কিংবা 3,000 ফ্রেন্ডই আপনার হচ্ছে ইউএস, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া এগুলোর কান্ট্রির, সেক্ষেত্রে আপনি যদি শেয়ার করতেন হয়তো কোনো লাভ হলেও হতে পারতো, বাট আমার যেহেতু ফেসবুক ফ্রেন্ড বা ফলোয়ার্স বাংলাদেশেই ম্যাক্সিমাম, সেক্ষেত্রে কিন্তু আপনার গিগটা সেল হবে না বা কেউ আপনাকে অর্ডার করবে না, এই জন্য কিন্তু আপনার কোনো লাভ হবে না, বরঞ্চ ফিউচারে আরও আপনার গিগের জন্য ক্ষতি হবে। তো এই জন্য আমি জাস্ট বলবো যে গিগ কখনো আমরা ফেসবুকে শেয়ার করব না, এবং গিগে যে ইমপ্রেশন ক্লিক ভিউ অর্ডার, আশা করি যে আপনাদের টোটালি ক্লিয়ার হয়েছেন। তো এই ছিল আজকের টিউটোরিয়ালসে, অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।